সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েই আমাদের মামলাটা নষ্ট করেছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। বিচারক অনির্বাণ দাসের এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মানতে না চাওয়া নিয়ে ক্ষুব্ধ নিহত তরুণীর পরিবার থেকে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। বুধবার তাঁদের সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ নিম্ন আদালতে রায় ঘোষণার পর এদিনই প্রথম সর্বোচ্চ আদালতে আরজিকর মামলার শুনানি ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এদিন এই মামলার শুনানি হলো না। প্রধান বিচারপতি বললেন, আমাদের কাছে 3টে আবেদন জমা পড়েছে, বাকি পক্ষের বক্তব্যও শুনতে হবে। পিটিশনের কপি বাকি মামলাকারীদের দিতে নির্দেশ দেন তিনি। এতেই চূড়ান্ত হতাশ নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। উনি তো বলেছেন প্রথমে আজকে পড়াশোনা করে আসেনি, কেসটা সম্বন্ধে স্টাডি করতে পারেনি বলে আজকে শুনতে পারবো না, 7 দিন পরে আমি শুনবো। উচিত ছিল ওনার পক্ষে আজকেই শোনা এবং কিছু সিদ্ধান্ত নেওয়া। সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েই আমাদের মামলাটাকে নষ্ট করেছে, এটা 100% সবাই জানে এবং বড় বড় বিশেষজ্ঞ লয়ার যা আছেন তারাও বলেছেন। আশা করছি সুপ্রিম কোর্ট ছেড়ে দেবে বিষয়টা ভালো করে দেখে এবং হাইকোর্টে মামলাটা ফেরত দিয়ে দেবে, আমরা এই আশা রাখছি। সুপ্রিম কোর্টে এভাবে মামলা পিছিয়ে যাওয়ায় হতাশ চিকিৎসকরাও। এই যে তারিখ পে তারিখ, এইটা আমাদের কাছে গণতন্ত্রী মানুষের কাছে একটা বড় মানসিক ধাক্কা। আগামী বুধবার দিনে যে কথা আছে সেইটাতে যেন সুপ্রিম কোর্ট আর ফেল না করে, তাহলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে এখনো পর্যন্ত আস্থা সামগ্রিকভাবে আমরা প্রকাশ করে আসছি, সেই জায়গাটা কোথাও যেন টাল খেয়ে যাবে বলে মনে হয়। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নিহত তরুণী চিকিৎসকের পরিবারও। হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে নতুন করে তদন্ত করানোর আবেদন জানান তাঁরা। একগুচ্ছ প্রশ্ন সহ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। তাঁদের প্রশ্ন ছিল, পোস্টমর্টম রিপোর্টে প্রবল ধস্তাধস্তির ইঙ্গিত থাকলেও সেমিনার হলে তার কোনো প্রতিফলন নেই কেন? ম্যাট্রেস, চশমা, জলের বোতল সব সাজানো থাকলো কিভাবে? পাশের ঘরে থাকা নার্সরা কেন কিছু টের পেলেন না? নার্সদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? কেন 8 থেকে 9 আগস্ট অবধি ভোরের ডিউটি রস্টার সামনে আনা হলো না? কেন 8 তারিখ রাতে ঘটনাস্থলে উপস্থিত সমস্ত ডাক্তারকে ট্রায়াল কোর্টে হাজির করা হলো না? ধর্ষণ খুনের ঘটনা কেন পরিবারকে প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল? মা বাবা হাসপাতালে গেলে কেন তাদের প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়? শেষবার তরুণী চিকিৎসকের সঙ্গে যে 4 ডাক্তারকে দেখা গেছিল, তাদের মধ্যে 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? তড়িঘড়ি মৃতদেহের সৎকার নিয়েও প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। পিছিয়ে যেতে পারে, কিন্তু পিছিয়ে যাওয়া মানে যে সেটা বন্ধ হয়ে গেল নয়। আজকে 14 ঘন্টা পরে কেন এফআইআর হয়েছে? সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য নিয়মকে মানে ভেঙে আজকে পোস্টমর্টম করা হয়েছে, বডি প্রিজার্ভ করা হয়নি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। যারা অভিযুক্ত হচ্ছে না এখনো, তাদেরকে আড়াল করে রাখা হয়েছে এই মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পুলিশ। আমরা চাই সিবিআই ঠিকমতো তদন্ত করুক এবং সেগুলো সামনে আসুক। এ নিয়ে বিরোধীদের পাল্টা মুখ খুলেছে তৃণমূল। একবার উই ওয়ান্ট সিবিআই, একবার উই ডোন্ট ওয়ান্ট সিবিআই, তারপরে আবার সিবিআই পারবে কি পারবে না। আমার মনে হয় যে বারবার কিছু লোকের কথা শুনে একবার এক এক রকম কথা বলা, এটা বোধহয় এড়ানো গেলে ভালো হয়। আগামী বুধবার অর্থাৎ 29শে জানুয়ারি মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।